খেয়াল করবেন, জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। যে ভালোবাসার নির্দিষ্ট কারণ থাকে সে ভালোবাসা বেশি দিন টিকে না। মনে করেন আপনি কাউকে ভালোবেসেছেন তার হাসি দেখে, এই হাসি যতদিন সুন্দর লাগবে ভালোবাসা থাকবে, হাসি যখন সুন্দর লাগবে না ভালোবাসা অটোমেটিক শেষ হয়ে যাবে। তো সত্যিকার ভালোবাসা কি জানেন? যে ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না, যে ভালোবাসা অন্তর থেকে হয়ে যায়, অনুভব থেকে হয়ে যায়, নির্দিষ্ট কারণ খুঁজে পাবেন না। না আপনার হাসি দেখে হয়েছে, না আপনার চোখ দেখে হয়েছে, না আপনার ব্যবহার দেখে হয়েছে, কোনো কারণ ছাড়া আপনি অটোমেটিক আপনার অন্তরে ফিল চলে আসলো, আপনি ভালোবাসা শুরু করলেন, যেটা আপনি দেখেন নাই, না দেখে ভালোবাসা শুরু করেছেন। দেখবেন এই ভালোবাসা কখনো শেষ হবে না। মনে রাখবেন এটা রহমানের দরবার থেকে স্বামীর অন্তরে স্ত্রী, স্ত্রীর জন্য স্বামীর জন্য আসা ভালোবাসা। কেমন ভালোবাসা? এই ভালোবাসা কখনো ডিভোর্স আনবে না, কারণ সে সারা জীবন কেটে যাবে কেন ভালোবাসি কেন ভালোবাসি এই কারণ খুঁজতে খুঁজতে জীবনেই চলে যাবে, জীবনেই শেষ হয়ে যাবে, ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আর যারা বিয়ে করো নাই, বিয়ের আগে 4-5টা করে প্রেম করবা। আরে আমি বলছি তো করবা, সমস্যা কি? ফতোয়া যা দেওয়ার আমি দিব, তোমার টেনশন করা লাগবে না। ফার্স্টার নিচে একটা প্রেমও করবা না, ঠিক আছে? এবার বিয়ে করতে কি ফ্রেশ চাও না আনফ্রেশ? হ্যাঁ, আরো জোরে কর না, ফ্রেশ চাও তো? এবার ফ্রেশ দেওয়ার মালিক কে? আল্লাহ। একজনে বিয়ের আগে 10টা প্রেম করছে, আমি কই কারে বিয়ে করবি? কই একটারও করতাম না। তো বিয়ে করবি কারে? কই 100টা খুঁজা ফ্রেশ দেখে একটা বিয়ে করবো। সে 1000টা খুঁজা একটা বিয়ে করছে, 6 মাস পরে খবর পাই তার বউয়ে 20টা। হ্যাঁ কিরে তুই 20টা? কয় আমনে মনে 10টা, এর লাগে আমি 20টা হইছি। আমি যে করছি তুই জানোস কেমনে? কয় আপনার আল্লাহ তো বলেছেন পবিত্রের জন্য রাখা হয়েছে পবিত্রকে, অপবিত্রের জন্য রাখা হয়েছে অপবিত্রকে। নিশ্চয় আপনি অপবিত্র, তাই পাইছেন অপবিত্র। এবার সে যায় নামাজে কয় আল্লাহ তোমার কাছে চাইলাম, এটা কি দিলা, এটা কি দিলা? আল্লাহ কয় আমি কিটা করছি? তুই কি কোরআনে আমার হুকুম শুনস নাই? আল্লাহ কি হুকুম বলে? যে আমি বলেছি পবিত্রের জন্য পবিত্র, অপবিত্রের জন্য অপবিত্র। এখন থেকে ফ্রেশ চাও না আনফ্রেশ, পবিত্র চাও না অপবিত্র? এখন থেকে মোবাইল বাইর করে যতবার সেটিং করবা মনে মনে চিন্তা করবা আমারটাও কোনো না কোনো জায়গা। দেখবেন আপনি, তুমি, তুই, আচ্ছা এগুলো কি বলার দরকার আছে নাকি নাই? অনেকে বলতেছে আছে, অনেকে বলতেছে নাই। মনে হয় আছে না নাই? মানুষ মানুষের সাথে কথা বলে 3টা সম্বোধনে, একটু খেয়াল করবেন। আমি বলবো আপনারা শুধু মিলাবেন, আপনি, তুমি, তুই। ওকে? যত ঝগড়া হয় সম্পর্ক ছিন্ন হয় ঝগড়ার কারণে। তাই ঝগড়া যে হয় কোন কোন সম্বোধনে ঝগড়া হয় একটু বলেন তো, সম্পর্ক ছিন্ন হয়? সবচেয়ে মারাত্মক হচ্ছে তারপরে তুমি। আপনি বলা সম্পর্ক ছিন্ন হইতে দেখান তো, একটু বুঝেন। আপনি যাকে তুই করে বলবেন সম্পর্ক যত গাঢ় হবে জামিলা তত গাঢ়। যার সাথে আপনার সারাটা জীবন একসাথে থাকার ইচ্ছা তাকে আপনি করে কথা বলবেন। এতে কি হয় জানেন? যে সমস্ত ছোট্টখাটো বিষয় আপনার মেজাজ ধরাই ফেলবে, ওই আপনি শব্দটার কারণে ওই ঝগড়াটা করতে ইচ্ছে করবেন। এনি হাও আমাদেরকে সুখে থাকতে হবে, সেজন্য সুখে থাকার রাস্তাটা বের করে আনতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক পথে চলার তৌফিক দান করুন।